পূর্বের ক্লাসে আমরা এক্সেলের হোম ট্যাবের নাম্বার গ্রুপটি নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা নাম্বার গ্রুপের কিছু অংশের ব্যবহার দেখেছিলাম। সেখানেই আমরা জেনেছিলাম এক্সেলের মধ্যে বিভিন্ন ডাটা টাইপগুলো সম্পর্কে। সেখানে আমরা জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট এবং লং ডেটের ব্যবহার দেখেছিলাম। আগের ভিডিওটি না দেখে থাকলে নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকের ভিডিওতে আমরা দেখব নাম্বার গ্রুপের বাকি অংশগুলোর ব্যবহার। এক্সেলের নাম্বার গ্রুপটি সম্পর্কে জানতে এবং এক্সেলের ডেটা টাইপ সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ফিরে আসছি ইন্ট্রোর পর। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিছু ডেটা ইনপুট করা রয়েছে। আমি আরেকজন স্টুডেন্টের ডেটা এন্ট্রি করে নিচ্ছি। আমি একজন স্টুডেন্টের নাম লিখে নিচ্ছি, স্বপ্না দাস, এবং সে ক্লাস 12-এ পড়ে। ধরে নিচ্ছি সে এ সেকশনে পড়ে এবং তার রোল 7। এইখানে দেখো 7 লিখে যখনই আমি এন্টার করছি, রোলের ফরম্যাটে না থেকে একটি সময় ফরম্যাটে চলে এসেছে। এই যে সমস্যাটি, এই সমস্যা থেকে কিভাবে তোমরা বেরিয়ে আসবে, অর্থাৎ আমি একটি সাধারণ রোল কিভাবে এখানে লিখব, সেটা তোমরা যদি আগের ভিডিও দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই জানো যে এখানে এটি টাইম ফরম্যাট হয়ে আছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে টাইম ফরম্যাট দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ টাইম ফরম্যাট দেখাচ্ছে। আমি চাচ্ছি এখানে সাধারণ যে রোল, সেই রোলটা লিখতে। আমি এখানে যাই লিখি না কেন সেটা একটি সময় বা টাইম ফরম্যাটে চলে আসছে। এবার আমি যদি চাই রোলের মতো লিখতে, তাহলে এখানে আমরা টাইম এটাকে চেঞ্জ করে দেব জেনারেল ফরম্যাটে। দেখতে পাচ্ছ এখন সাধারণ একটি রোল হয়ে যাচ্ছে। তো আমি এখানে রোল লিখে দিচ্ছি 7। টাইম ফরম্যাট আমরা কখন ব্যবহার করব? টাইম ফরম্যাট মূলত ব্যবহার করা হয় টাইম লেখার জন্য। আমরা যখন কোনো সময় লিখব তখন আমরা টাইম ফরম্যাটটাকে ব্যবহার করব। একইভাবে টাইম ফরম্যাটের নিচেই দেখতে পাচ্ছ লেখা আছে পার্সেন্টেজ। আমি যদি এই 7 রোলটাকে পার্সেন্টেজ করি, তাহলে দেখতে পাবে লেখা হয়ে গিয়েছে 700.00%। শতকরা চিহ্নটা চলে এসেছে। আমরা যখন শতকরা চিহ্ন দিতে চাই তখন আমরা পার্সেন্টেজ ব্যবহার করব। আবার ভগ্নাংশ যদি লিখতে চাই এরকম, তখন আমরা ব্যবহার করব ফ্র্যাকশন। ধরা যাক আমি লিখব 5.5, অর্থাৎ 5.5। কিন্তু এটা আমি ভগ্নাংশ আকারে লিখতে যদি চাই তখন আমরা ব্যবহার করব ফ্র্যাকশন। দেখতে পাচ্ছ 5, প্রথমে 5টা, এটা পূর্ণ সংখ্যা, এই 5টা এখানে চলে এসেছে, এটা 1/2, অর্থাৎ এটি একটি ফ্র্যাকশন নাম্বার হয়ে গেল। অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছ 5/2 দেখাচ্ছে ফ্র্যাকশন নাম্বার। একইভাবে আমরা সায়েন্টিফিক ব্যবহার করতে পারি এবং সব থেকে শেষে পেয়ে যাবে টেক্সট। টেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরম্যাটিং। ধরা যাক আমি রোল লিখব 07, অর্থাৎ প্রথমে 0 একটা লিখে দেব এবং তারপর 7 লিখব। কিন্তু আমি যখনই এন্টার করব দেখতে পাবে সামনে শূন্যটা আর থাকছে না, শুধু 7 থেকে যাচ্ছে, অর্থাৎ আগের শূন্য কোনোভাবেই থাকছে না। এক্সেলে তুমি চাইলেও প্রথমে 0 লিখতে পারবে না, প্রথমে 0 লেখা যায় না এক্সেলে। তখন তোমাকে সেটা করে নিতে হবে টেক্সট। আমি টেক্সট করে দিয়ে এখন যদি লিখি 07, দেখতে পাচ্ছ 07 রয়ে গেল, সেটা পরিবর্তন হচ্ছে না। তুমি যদি সামনে 0 দিতে চাও তাহলে তোমাকে টেক্সট ফরম্যাটে লিখতে হবে।
টেক্সট ফরম্যাটের অসংখ্য ব্যবহার রয়েছে। আমরা পরবর্তীতে প্রজেক্ট যখন করব তখন এর প্রচুর ব্যবহার দেখতে পাবো। আরেকটা জিনিস খেয়াল করবে, যখনই তুমি কোনো নাম্বারকে টেক্সটে কনভার্ট করবে তখন কর্নারে একটি সবুজ ডটের মতো দেখতে পাবে। এখানে তুমি যদি ক্লিক করো কিছু অপশন পেয়ে যাবে। তার মধ্যে একটা অপশন দেখতেই পাচ্ছ, কনভার্ট টু নাম্বার, অর্থাৎ এই টেক্সট যেটাকে আমরা মাত্র টেক্সট বানালাম সেটাকে আবার নাম্বারে কনভার্ট করে নিতে পারি। এখানে ক্লিক করলে আবার নাম্বার হয়ে যাবে। এখানে আরো একটা জিনিস লক্ষ্য করবে, তুমি যখন কোনো টেক্সট লিখবে সেটা সেলের পাশে থাকে, অর্থাৎ লেফট অ্যালাইনমেন্ট হয়, কিন্তু কোনো নাম্বার যখনই লিখবে সেটা ডান পাশে থাকবে, অর্থাৎ রাইট অ্যালাইনমেন্ট হয়। তাছাড়া নিচে কিছু অপশন দেখতে পাচ্ছ। প্রথমে যেটি দেখতে পাচ্ছ, এখানে ছোট ডটটিতে তুমি যদি ক্লিক করো কিছু অপশন পেয়ে যাবে, কিছু সিম্বল পেয়ে যাবে। সেগুলি হলো ডলার, ইউরো, রুপিস, এরকম বিভিন্ন রকম সিম্বল পেয়ে যাবে। আমরা মূলত রুপিস বা আরএস ব্যবহার করি, তো তুমি যদি চাও তাহলে সেখান থেকে ডলারও নিয়ে নিতে পারো। আর এখান থেকে যদি কোনো একটি সিলেক্ট করো তাহলে সঙ্গে সঙ্গে ডেটা টাইপটি রয়েছে জেনারেল, সেটি জেনারেল না থেকে অ্যাকাউন্টিং এ কনভার্ট হয়ে যাবে। আমি ডলার নিচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে এখন দেখাচ্ছে অ্যাকাউন্টিং। আমি যদি আবার রুপিস নিই বা আরএস নিই সেক্ষেত্রেও অ্যাকাউন্টিং থেকে যাচ্ছে। আবার জেনারেলে যেতে গেলে এখান থেকে আমাকে জেনারেল করে নিতে হবে। একইভাবে পার্সেন্টেজ আমি এখান থেকেও করতে পারি। এখান থেকে পার্সেন্টেজ চিহ্ন দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে দেখতেই পাচ্ছ পার্সেন্টেজ দেখাচ্ছে, অর্থাৎ এখানে ডেটা টাইপ পার্সেন্টেজ হয়ে যাচ্ছে। আবার আমি জেনারেল করে নিচ্ছি। এবার ধরা যাক আমি একটি বড় সংখ্যা লিখে নিচ্ছি। আমরা যখন বড় সংখ্যা লিখি তখন অনেক সময় আমরা কমা দিয়ে লিখি। তোমার যদি কমা দিয়ে প্রয়োজন হয় বা কমা দিতে চাও তাহলে এখানে নিচে দেখতে পাচ্ছ কমা, কমা স্টাইল বলা হয় এটিকে। এখানে এসে একবার প্রেস করে দাও তাহলে কমা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কমা এসে গেছে। এইখানে দুটো অপশন দেখতে পাচ্ছ যেখানে কিছু শূন্য দেওয়া আছে। প্রথম অপশনটিকে বলা হয় ইনক্রিজ ডেসিমেল এবং দ্বিতীয় অপশনটি ডিক্রিজ ডেসিমেল। অর্থাৎ তুমি যদি চাও কোনো সংখ্যার শেষে শূন্য যোগ করবে সেক্ষেত্রে তুমি ইনক্রিজ ডেসিমেল করতে পারো। আমি এই রোল নাম্বারটির উপরে দশমিক দিয়ে শূন্য দিচ্ছি, দেখতেই পাচ্ছ যত ক্লিক করছি ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ শূন্য বেড়ে যাচ্ছে, দশমিকের পর ঘর বেড়ে যাচ্ছে। আবার তুমি যদি কমাতে চাও তাহলে ডিক্রিজ ডেসিমেল করতে পারো। এই অপশন দুটি দিয়ে তোমরা ডেসিমেল সংখ্যাকে বাড়াতে পারো বা কমাতে পারো। দশমিকের পর কত ঘর রাখতে চাচ্ছ সেটা তুমি এখান থেকেই হ্যান্ডেলিং করতে পারবে। এখানে আরো একটা জিনিস তোমাদের বলে দিই, অনেক সময় দেখবে লেখার পর তোমাদের লেখাটা আর দেখাচ্ছে না, তার বদলে সেলটিতে অসংখ্য হ্যাশ চিহ্ন চলে এসেছে। সেক্ষেত্রে ভয় পাবার কিছু নেই, তোমার লেখাটি অক্ষত অবস্থাতেই আছে, শুধু তোমার সেলের যে সাইজ সেটাকে কিছুটা বাড়িয়ে দেবে। তারপরে দেখতে পাবে যে তোমার যে লেখাটি আছে সেটি আবার দেখা যাচ্ছে। সেলের সাইজ ছোট থাকলে সেটা অনেক সময় হ্যাশ চিহ্ন দিয়ে দেখায়, আবার সেটিকে বড় করে দিলেই তোমার কাঙ্ক্ষিত সংখ্যা তুমি পেয়ে যাবে। এক্সেলের নাম্বার গ্রুপটি নিয়ে আমরা আলোচনা করলাম। এখানে শুধু তোমাদের সাধারণ ধারণাটুকু দেওয়া হলো। এখানেই আমাদের নাম্বার গ্রুপের আলোচনা শেষ নয়। এটির ব্যবহার যখন করবে তখন এর নতুন নতুন দিক খুলে যাবে এবং এর বিস্তার কত বড় সেটা তখন তোমরা বুঝতে পারবে। আপাতত আমরা নাম্বার গ্রুপ সম্পর্কে আলোচনা স্থগিত রাখছি। পরবর্তীতে প্রয়োজন মতো আমরা নাম্বার গ্রুপটি সম্পর্কে আলোচনা করে নেব এবং তখন আমরা এটি সম্পর্কে আরো অনেক
তথ্য জানতে পারবো। এক্সেলের ডেটা টাইপ গুলো সম্পর্কে তোমাদের বিস্তারিত ধারণা থাকা আবশ্যক, কারণ এক্সেলে কাজ করতে গেলে ডেটা টাইপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। এই ক্লাসটি সম্পর্কে তোমাদের মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং ভিডিওটি তোমার বন্ধুদের শেয়ার করে দিতে পারো। পরে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি একটি লাইক করে দাও। আমরা ফিরে আসব নতুন একটি ভিডিও নিয়ে।